হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এটা গত বছর আমরা দুজন ডিসেম্বরে শ্রীমঙ্গল গিয়েছিলাম, সেটার ভিডিও। যদিও সব কিছু আমি টুকটাক ভিডিও করে রেখেছিলাম ব্লগ করব বলে, কিন্তু আমার দ্বারা রেগুলার ব্লগ করা পসিবল না, যেহেতু আমি খুব অলস, সেজন্য এটা হয়নি। তো আমি 4 মাস পরে গিয়ে, 5 মাস পরে গিয়ে আমি এটা সময় পেয়েছি। এই তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের 11:30টায় ট্রেন ছিল এবং আমরা ট্রেনে উঠলে আনলিমিটেড খাওয়া দাওয়া করি, সেটা বলার বাইরে। আমরা 3:30টায় শ্রীমঙ্গল গিয়ে পৌঁছাই। তারপর এখানে রেস্টরুম থাকে, সেখানে আমরা রেস্ট করি। যখন সকাল হয় তারপর আমরা হচ্ছে যে রওনা দিই এবং আমাদের পিক আপ ছিল, সেই পিক আপ রাইডারকে কল করি যে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা 7টায় কল করেছিলাম, তো 7টায় চলে আসে। আমি এই ভিডিওতে আমাদের রিসোর্ট সম্পর্কে কিছু হচ্ছে যে তথ্য দিব। আশা করি যদি কেউ যেতে চান, আমার এই ভিডিও দেখলে কিছুটা উপকৃত হতে পারে, আপনারা কিছু ইনফরমেশন পাবেন। আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। এই তো আমাদের হচ্ছে যে পিক আপ গাড়ি চলে এসেছে রিসোর্ট থেকে। তো আমাদের রিসোর্টের নাম ছিল ব্যাকয়ার্ড রিট্রিট। তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিই, কারণ হচ্ছে যে আমাদের রিসোর্টটা শহর থেকে অনেকটা দূরে, অনেকটা বলতে ভালোই দূর। সেখানে কোনো রকম খাবারের হোটেল বা কোনো কিছু নেই, তো আমরা আগের থেকেই হচ্ছে যে কিছু স্ন্যাক্স নিয়ে নিই। শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি ভালো লাগে কি রাস্তাগুলো, এই রাস্তাগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায়, এত সুন্দর ছিল রাস্তা। আর দেখেন ওই খুব এক্সাইটেড, মানে ওর পছন্দ মতো কিছু হলে ওই খুব এক্সাইটেড থাকে। যাই হোক, আমাদের রিসোর্টটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আমরা অনেক চিন্তা ভাবনা করে নিয়েছিলাম, অনেক নেগেটিভ রিভিউ, পজিটিভ রিভিউ পেয়েছি। যাই হোক, আমি হচ্ছে যে সব কিছুই বলবো ইন ডিটেলসে। তো যেটা বললাম যে শহর থেকে অনেক দূর হওয়াতে আমরা একদিন পুরোটাই রিসোর্টে কাটাই। এবং আমাদের হচ্ছে যে চেক ইন ছিল দুপুর 1টা বাজে মেবি। তা আমরা 11:30টার মধ্যে হচ্ছে চেক ইন করতে পারি। ওরা চেক ইন দিয়ে দেয় আমাদেরকে, যেহেতু রুম খালি হয়ে গিয়েছিল, ওরা সাথে সাথেই রুম গুছিয়ে আমাদের দিয়ে দেয়। এই তো এটা রিসোর্টের ভিতর ঢুকলাম। আর পিক আপ এবং ড্রপ অফটা আপনি পাবেন যদি 2 রাত নেন, তাহলে হচ্ছে যে ওরা কমপ্লিমেন্টারি পিক আপ এবং ড্রপ অফ দেয়। এবং আপনি যে কোনো রুমেই হচ্ছে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাবেন। তো ওদের হচ্ছে যে আপডেট হতে থাকে প্রতিনিয়তই সিজন অনুযায়ী। তো আপনি কাইন্ডলি হচ্ছে যে ওদের পেজে নক করে দেখতে পারেন ওদের রুম রেট, তারপর পিক আপ ড্রপ অফের সার্ভিসটা কেমন। এই তো আমাদের রিসোর্টটা খুবই বড় ছিল। আপনি যদি হচ্ছে যে কিছু প্রাইভেট টাইম কাটাতে চান, মানে একটু রিল্যাক্স করতে চান, তাহলে আপনারা এই রিসোর্টে অবশ্যই আসতে পারেন। কিন্তু আমি আরেকটা কথা বলবো যে আপনারা যদি সারাদিন ঘোরাফেরার জন্য আপনার শ্রীমঙ্গল যেতে চান, তাহলে আমি এই রিসোর্টটা রিকমেন্ড করব না, কারণ রিসোর্টটা খুবই দূরে। যেটা হচ্ছে যে আপনারা গেলে আসলে শহরে রিসোর্টে উঠলে বা শহরের কোনো হোটেলে উঠলে যে টাইমটা পাবেন, এটা এখানে পাবেন না। আমরা নিয়েছিলাম সিগনেচার পুল ভিলা। তো এই তো আমরা হচ্ছে যে এখন রুমে যাচ্ছি। আরেকটা কথা, যে সিগনেচার রুম ভিলাটা নিলে ওইটা হচ্ছে যে একটু পাহাড় বেয়ে উঠতে হয়। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি। তো এটা ওরা হচ্ছে যে আগে থেকে কসাস দিয়ে দেয় যে আপনি যদি আমাদের পুল ভিলা নেন বা হচ্ছে যে ওদের কিছু সিগনেচার বা প্রিমিয়াম টাইপ ভিলা আছে, সেগুলো যদি নেন, তাহলে আপনাদের কিছুটা পাহাড় বেয়ে উঠতে হবে। যাদের পায়ে সমস্যা আছে তারা এই রুমগুলো অ্যাভয়েড করলে ভালো হয়। বলতে গেলে ভালোই দূর, অনেকটা পথ হেঁটেই তারপর রুমে যেতে হয়। এই তো আমি একটু ছোট্ট করে রুম ভিউটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের তখনকার সময় আমরা হচ্ছে যে পার ডে আমরা 7,000 করে দিয়েছিলাম। আমাদের টোটাল 2 দিনে 14,000 টাকা বিল এসেছিল। আর হচ্ছে যে ওইখানেই আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আপনার আশেপাশে কোনো হচ্ছে যে হোটেল বা কোনো কিছুই নেই। তো আমাদের পুল ছিল। আমার হাজব্যান্ডের খুব শখ ছিল যে সে পুল ভিলা নিবে। সে পুলে কি ওর পুলটা যে কেন এত পছন্দ হয়েছিল, যেহেতু এটা ডিসেম্বর মাস ছিল আর ঠান্ডার সময় ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, তাও ওর দিকে তাকিয়ে আমি হচ্ছে যে এই পুল ভিলাটা নেই। না, ওই অনেক এনজয় করেছে, দেখতেই পাচ্ছেন ওই খুব এনজয় করছে। তো এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঢংডাং করছি, একটু রিসোর্টেই হচ্ছে যে ছবি টবি তুলছি। ওই দিনটা আমরা যেটা বললাম আগেই, যে আমরা সারাদিন হচ্ছে যে রিসোর্টেই ছিলাম। আর ওদের খাওয়া দাওয়ার যে বিষয়টা, ওরা কোয়ান্টিটি খুবই ভালো দেয় খাবারের। আপনারা যদি একটা পোর্শন একজনের খাবার নেন, এটা 2 জন ভাগ করে নিতে পারেন। আমরা যেমন নিয়েছি যে ওদের একটা সেট মেনু থাকে, ওই সেট মেনুর আন্ডারে ভাত, ডাল, ভর্তা, মাংস, সবজি থাকে।
তো ওইটা হচ্ছে যে আমরা ওইটা নিয়েছি একটা সেট মেনু, মানে 1:1 নিয়েছিলাম, আর একটা হচ্ছে যে এক্সট্রা রাইস নিয়েছিলাম। তো আমরা হচ্ছে যে এক্সট্রা কোনো কিন্তু মানে হচ্ছে যে কারি বা কোনো কিছুই নেইনি। দেখা গিয়েছে যে ওইটাতেই আমাদের দুজনের মানে খুব ভালোভাবে হয়েছে। আমি জানি না আসলে সবার এক নাও হতে পারে, কিন্তু আমাদের দুজনের জন্য এটা এনাফ ছিল। আর ওদের ওখানে খেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে অর্ডার দিতে হবে। এই যে আমাদের রাতের খাবার, তো আমাদের পার মিলে হচ্ছে যে খরচ এসেছিল 550 মতো। আমাদের কাছে খাবারের বিলটা বেশি মনে হয়নি, যেহেতু পোর্শন ভালো ছিল। আমার মনে হয় বাইরে খেলে এর থেকে বেশি বিল আসতো। এই তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সামনে আরও কিছু দেখাবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।